আসসালামু আলাইকুম। আবারও বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। প্রথমে দেখব ন্যাশনাল টিউবস লিমিটেড জাতীয় ইস্পাত প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 5টি পদে মোট 36 জনকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এজন্য আমরা গুগলে চলে যাব, লিখব ntl.com। আমরা এখানে চলে যাব ন্যাশনাল টিউবস লিমিটেড যা বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের ওয়েবসাইটে চলে যাব। নোটিশ বোর্ডেই দেখব নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে, এখানে ক্লিক করব। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি আর ডাউনলোড করবো না। আপনাদের যাদের ডাউনলোড করা নাই তারা ডাউনলোড করে নেবেন। আমি সরাসরি আমার পিডিএফটা ওপেন করলাম। নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখেন, উপসহকারী প্রকৌশলী 5টি, জুনিয়র অফিসার সমমান গ্রেড 11 4টি, ডাটা এন্ট্রি অপারেটর 3টি, অফিস সহায়ক বার্তাবাহক 7টি, তারপরে মজুরি কমিশনভুক্ত শ্রমিক 17 জন, সাহায্যকারী 17 জনকে নিয়োগ দিবে। তো আবেদনের শুরুর তারিখ হচ্ছে 2/7/2024 সকাল 10 ঘটিকা থেকে 31/7/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন চলবে। তো আপনারা বিস্তারিত ভালোভাবে পরে অবশ্যই যথাসময়ের মধ্যে আবেদন করবেন। ধন্যবাদ। আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখব, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এর জন্য আমরা প্রথমে গুগলে চলে যাব, লিখব রুয়েট RUET রাজশাহী ইউনিভার্সিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। রুয়েটে চলে যাব, রুয়েটের ওয়েবসাইটে যাব। এই দেখেন, পাশেই লেখা আছে জব সার্কুলার 22/2024। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে জব সার্কুলারটা চলে আসবে, দেখেন। আচ্ছা, যাদের প্রয়োজন তারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমরা একটু বিস্তারিতটা পড়ার চেষ্টা করি। এখানে আমি ডাউনলোড করে নিই ফার্স্ট। আচ্ছা, দেখার সুবিধার্থে আমি ডাউনলোড করে নিলাম। এখানে অধ্যাপক ETE বিভাগে একজন, তারপর সহযোগী অধ্যাপক IPE বিভাগ একজন, আবার সহকারী অধ্যাপক পুরকৌশল বিভাগ 2 জন, যন্ত্রকৌশল বিভাগ 1 জন। মোট 4টি পদে 5 জনকে নিয়োগ দিবে। এখানে একটা বিষয় আছে, এই আবেদনটা অনলাইনে পূরণ করে আগামী 7 জুলাই 2024 তারিখ বিকেল 5 ঘটিকার মধ্যে জমা দিতে হবে। উল্লেখ্য যে আগামী 9/7/2024 আপনি 6-7 জুলাই 6 তারিখের মধ্যে জমা দিবেন এবং হার্ড কপি জমা দিবেন ওদের অফিসে। এবং আগামী 9 তারিখ সকাল 10 ঘটিকায় সহকারী অধ্যাপক পুরকৌশল বিভাগ পদে এবং ওই একই তারিখে সকাল 10 ঘটিকায় সহকারী অধ্যাপক যন্ত্রকৌশল বিভাগ পদে নির্বাচনী পরীক্ষা রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হবে। তার মানে আপনারা 6 তারিখ আবেদনপত্র জমা দিয়ে দিবেন, 9 তারিখে সকাল 10 ঘটিকা এবং সকাল 11 ঘটিকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং বলা হচ্ছে যে পৃথকভাবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। তো যাই হোক, বিস্তারিত আপনারা দেখে যথা নিয়মে আবেদন করবেন। তারপরে আমরা আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাব।
জামালপুর পৌরসভার কার্যালয়ে 7টি পদে 9 জনকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এই জন্য আমরা প্রথমে চলে যাব গুগলে, লিখব জামালপুর পৌরসভা। জামালপুর পৌরসভা, আমরা জামালপুর পৌরসভার ওয়েবসাইটে প্রবেশ করব। আচ্ছা, ওয়েবসাইটটা একটু নির্মাণাধীন আছে। জামালপুর পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইট স্বাগতম। এই ওয়েবসাইটটি নির্মাণাধীন, ওয়েবসাইটে একটু ডিস্টার্ব করতেছে। যাই হোক, আমরা বিজ্ঞপ্তিটা একটু দেখে নিব অন্য জায়গা থেকে। আমাদের এখানে ডাউনলোড করা আছে বিজ্ঞপ্তিটা, আমরা দেখি। এই যে বিজ্ঞপ্তিটা, ওয়েবসাইট যখন ক্লিয়ার হবে অবশ্যই আপনারা দেখে নেবেন। আমরা আপাতত আমাদের ডাউনলোড করে বিজ্ঞপ্তিটা দেখে নিই। বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 23/6/2024 তারিখ। এখানে সহকারী কর আদায়কারী 2 জন, সহকারী হিসাব সহকারী 1 জন, কার্য সহকারী 1 জন, নকশাকার 1 জন, বৈদ্যুতিক মিস্ত্রি 1 জন, স্বাস্থ্য সহকারী 1 জন, অফিস সহায়ক 2 জন। আচ্ছা, যাই হোক, এখানে দরখাস্তের শর্তাবলীগুলো দেওয়া আছে। দরখাস্ত প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ করতে হবে। দরখাস্তের সাথে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি ও পৌরসভা মেয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ। যাই হোক, অনেকগুলা বিষয় এখানে হাতে লেখা। আচ্ছা, এখানে ওরা যেই শর্তগুলো দিছে, এই শর্তগুলা উল্লেখ করে, এই তথ্যগুলো উল্লেখ করে একটা আবেদনপত্র জমা দিতে হবে এবং প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড অফিসার দ্বারা সত্যায়িত করাতে হবে। এটা অফিস চলাকালীন আগামী 15/7/2024 তারিখের মধ্যে কেবলমাত্র সরকারি ডাকযোগে নিম্ন স্বাক্ষরকারী বরাবর পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে পরে বা বিলম্বে প্রাপ্ত দরখাস্ত গ্রহণ করা হবে না। আপনারা এই যেই পয়েন্টগুলো দিছে, এই পয়েন্টগুলো নিয়ে একটা আবেদনপত্র রেডি করে যথাযথ কাগজপত্রগুলো সংযুক্তি করে ব্যাংক ড্রাফট দিয়ে আগামী 15 জুলাই 2024 তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবর, নিম্ন স্বাক্ষরকারী মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন মেয়র, উনি জামালপুর পৌরসভা, উনির বরাবর প্রেরণ করতে হবে। তাহলে ডেডলাইন হচ্ছে 15/7/2024। তো ধন্যবাদ সবাইকে। সবাই যথাযথ নিয়ম মেনে আবেদন করে চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।